হঠাৎ করে রাস্তার উপরে এরকম গাড়ি থামানো কেন? কি সমস্যা? তুমি একটু বসো, আমি দেখছি। সাবধানে। আরে ভাই, কি করছেন আপনারা? মানে এই রাতের বেলা গাড়িটার মাঝখানে ঠিক এখানে বসে বসে গাড়ি ঠিক করছেন? ভাই, ঢাকার দিকে যাবো, এভাবে আপনারা যদি রাস্তার মধ্যে গাড়ি ঠিক করেন হলো কোনো কথা? প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করে গাড়িটা সরান, যেতে হবে। স্যার, কিছু কি জানতে পারলেন? গণধর্ষণ স্যার। মানে? ডাক্তার জানিয়েছেন এই ঘটনার সাথে একাধিক লোক জড়িত। ও মাই গড, যা সন্দেহ করেছিলাম সেটাই। আচ্ছা, রোগীর জ্ঞান ফিরেছিল? না স্যার, ডাক্তার বলেছেন সময় লাগবে। ওকে। স্যার, ঘটনাস্থল থেকে একটা মোবাইল উদ্ধার করা হয়েছে। ফোন জানা গেছে ফোনটি কার? জি স্যার, ওই মেয়েটির মোবাইল। আপনি কি শিওর? জি স্যার, এই মোবাইলের শেষ কলটি এসেছিল মীরা নামের একটা মেয়ের মোবাইল থেকে। স্যার, একবার দুবার কল আসেনি, পরপর 6বার কল এসেছিল, কিন্তু ফোনটি রিসিভ হয়নি। মীরা? এই কেসের সাথে মীরার কোনো সম্পৃক্ততা নেই তো? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। শোভন আর নূপুর কালকে একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। ওরা কোথায় আছে সেটা জানার জন্য আমি বারবার ফোন দিয়েছিলাম, কিন্তু ওরা ফোনটা রিসিভ করেনি। শোভন? শোভন? শোভন, নূপুর আর আমি একই ইউনিভার্সিটিতে পড়তাম। শোভন নূপুরকে অনেক ভালোবাসতো, কিন্তু নূপুর ওর দিকে কখনো ফিরেও তাকায়নি। কষ্ট পেয়ে শোভন চলে যায় দেশের বাহিরে, আর ফিরে আসে 6 বছর পর। গতকাল পুনরায় নূপুরের সঙ্গে তার আবার দেখা হয়, আর তারপরেই তারা দুজন ঘুরতে বের হয়। আর ঘুরতে বের হবার পরেই এই দুর্ঘটনা ঘটে। আমি শোভনের ফোন নম্বর সহ ডিটেলস এখনই চাই। আমি এখানে কেন? এই আপনি কি করছেন? আপনি শান্ত হন, আপনি অসুস্থ। আমি এখানে কেন? আপনি অসুস্থ, আপনি হসপিটালে আছেন, আপনি শান্ত হন। আমার কি হচ্ছে? আপনার কিচ্ছু হয়নি। আপনি না, আমি এখানে কথা থাকবো শুনুন। না। আমি এখানে থাকবো না। শান্ত হন। আমি এখানে থাকবো না। আপনি একটু শান্ত হন। না, শান্ত হন। না, না, আমাকে এখানে কেন? একটু শান্ত আমি হন। এখানে কেন? আপনার আমাকে কিচ্ছু না, আপনি অসুস্থ। আচ্ছা, এখানে কেন? আপনি সত্য কথাটা কি করে বের করতে হয় সেটি আমার ভালো করে জানা আছে। মিথ্যা বলছি না, আমি একবারের জন্য কোনো মিথ্যা বলছি না। আগে বলেছি, আমি আবারও বলছি, এই যে নূপুর,
তাকে আমি ভালোবাসি। ভালোবাসার একটা মানুষকে কখনো তার ক্ষতি চাওয়া যায় না, তার সাথে কোনো অন্যায় চাইলেও করা যায় না, এটা অসম্ভব। দেখুন শোভন সাহেব, এখনো সময় আছে, সত্য কথাটা খুলে বলুন, এটাই আপনার জন্য মঙ্গল। সত্য বলেছি আমি বারবার করে বলছি আমি সত্য বলেছি। আপনি কেন আমার কথাটা বোঝার চেষ্টা করছেন না? ভালোবাসি নূপুরকে আমি, এবং সেটা একদিন দুদিনের নয়, লম্বা দিনের। কি কি ঘটেছে আমার জীবনে আপনি তার কিছুই জানেন না। এবং এতদিন পর যখন আমরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করছি, তখনই আমাদের জীবনে এত কঠিন একটা সময়, এত কঠিন একটা পরিস্থিতি। আমি জানি না এখন উপর কি অবস্থায় আছে, কোন পরিস্থিতিতে আছে। তবে এতটুকু জানি যে আমার এখন ওর পাশে থাকা দরকার, আমাকে ওর প্রয়োজন। প্লিজ আপনি আমার কথাটা বুঝুন। অভিনয় তো বেশ ভালো করে রপ্ত করেছেন মিস্টার শোভন, কিন্তু আপনি কি একটা বিষয় জানেন? পুলিশের কাছে কোনো অভিনয় চলে না। আপনার চোখ বলছে আপনি ভালোবেসে নূপুরকে না পেয়ে তার উপর প্রতিশোধ নিয়েছেন। প্রতিশোধ? কোন প্রতিশোধের কথা বলছেন আপনি? আমার আর নূপুরের ভালোবাসার মধ্যে কোনো প্রতিশোধ বলে শব্দ নেই, এমন কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি ভালোবাসতাম, একতরফা ভালোবাসা ছিল আমার, সেটা দুদিন আগে। কিন্তু গতকাল নূপুর নিজেই আমাকে বলেছে আমাকে ভালোবাসে। আমাদের দুজনের ভালোবাসা একটা সুন্দর রূপ নিচ্ছিল, আর তারপরে এই ঘটনা। শোনেন, অপরাধীর মুখে না ভালোবাসি কথাটা মানায় না, একদমই বেমানান। আমার কথাটা বোঝারই চেষ্টা করতে। ডক্টর সাহেব, কি বলছেন? নূপুর তার পিছনের কোনো কথা মনে করতে পারছে না? ও মাই গড! ডক্টর, যে করে হোক না কেন নূপুরকে সুস্থ করে তুলতে হবে। ওকে সুস্থ করে তুললেই অপরাধীদের শাস্তি দেওয়া সম্ভব। আপনি কি বলছেন? নূপুর কিছু মনে করতে পারছে না? আপনি প্লিজ আমাকে যেতে দিন, নূপুরের কাছে যেতে দিন। এই অবস্থায় আমাকে দরকার ওর পাশে। প্লিজ আপনি মিথ্যে অভিনয় বাদ দিন শোভন। আমি আপনাকে নূপুরের কাছে নিয়ে যাব সত্যি, কিন্তু যদি প্রমাণ হয় এই ঘটনার সাথে আপনি জড়িত, তাহলে আপনাকে কত ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে এটা আপনি ভাবতেও পারছেন। তবে সব থেকে আগে হচ্ছে নূপুরের সুস্থ হওয়াটা জরুরি। ভয় করি না আমি কোনো কিছু নিয়ে আমার ভয় ডর নেই। আমি আবারও বলছি, আমি যা বলেছি একদম সত্য বলেছি, কোনো মিথ্যা নেই এখানে। আমার ভালোবাসা সত্য। সময় লেগেছে আমাদের দুজনের ভালোবাসার একটা সফল রূপ, সার্থক রূপ আসতে সময় লেগেছে, কিন্তু এটা সত্যি। নূপুর ভালোবাসা। কিন্তু শোভন, আমি মীরার কাছে যতটুকু শুনেছি, আপনি নূপুরকে ভালোবাসলেও নূপুর কিন্তু আপনাকে কখনো ভালোবাসেনি। ভুল জানেন আপনি, এটা দুদিন আগের কথা, যেটা মীরা আপনাকে বলেছে। গতকালকে যখন নূপুর আমার সঙ্গে ছিল, নিজ মুখে আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে, ওর বাকিটা জীবন আমার সাথে থাকতে চায়। এটা মীরা জানে না। মানে দীর্ঘ 6 বছর, 6 বছর পর আমি দেশে ফিরে আসি। ফিরে যাই সে আমার পুরনো জায়গাতে, যেখানে নূপুর আর আমরা অনেকেই খুব সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম। দেখছিলাম আশপাশের দেয়াল, গাছ, প্রকৃতি, আকাশ সব। হঠাৎ করে শোভন না? খুব পরিচিত একটি কণ্ঠ আমাকে ডাকে। এই শোভন! শোভন, আমাকে চিনতে পেরেছো? থাক, আমাকে চিনতে পারবে না সে আমি ভালো করেই জানি। মীরাকে আর কে মনে রাখে বলো? চিনতে না পারার কোনো কারণ নেই, খুব ভালো করে চিনতে পেরেছি। কেমন আছো তুমি? ভালো। তো তুমি তো বিদেশে ছিলে, কবে ফিরেছো দেশে? এই 2 দিন হলো। তুমি বেশ বদলে গেছো, ভীষণ পরিবর্তন লক্ষ্য করছি তোমার ভেতর। আমি বদলে গেছি,
নূপুর কিন্তু মোটেও বদলায়নি, সেই আগের মতোই আছে। আচ্ছা, আমি তো জানি তুমি নূপুরের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছো। না সেরকম না, মোটেই সেরকম। কি হলো, হাসছো কেন তুমি? হাসছি কেন? কলেজে পড়া অবস্থায় তোমাকে একদিন আমি একটা কথা বলেছিলাম, তুমি নূপুরকে ভালো না বেশি আমাকে ভালোবাসবে, দেখবে আমি হাসতে হাসতে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো। উত্তরে তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে আছে? মনে আছে, থাকবে না কেন? বলেছিলাম সবাই কি নূপুর হতে পারে? পারে না। এক্স্যাক্টলি, ঠিক সেদিনই বুঝতে পেরেছিলাম নূপুরের জায়গাটা দখল করা আমার পক্ষে সম্ভব নয়। বাই দ্য ওয়ে, তুমি বিয়ে করেছো কোথায়? বিয়ে ওসব আমার জীবনে আর হবে না। মানে তুমি এখনো নূপুরকে ভুলে যেতে পারোনি? এখনো তার জন্য তোমার মন কাঁদে? কাঁদে কিনা জানি না, তবে এই বাইরের জীবনটাতে আমি আমার জীবনের সবচাইতে বড় সত্যটা অনুধাবন করতে পেরেছি। এই যে নূপুর, নূপুর আমার পুরো অস্তিত্ব জুড়ে মিশে আছে। মানুষ কি কখনো তার অস্তিত্ব ভুলে থাকতে পারে? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি ওকে একটা কথা বলছি। না, দরকার নেই। আরে দাঁড়াও না। মীরা সেদিন আমার কথা শুনে একদম অবাক হয়ে যায়। ও খুশিতে কিংবা অবাক হয়ে সঙ্গে সঙ্গে নূপুরকে ফোন করলো। এক অদ্ভুত অনুভূতি, যেটা শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম নূপুরের কণ্ঠ কি শোনা যায়। মীরা চাইছিল নূপুর আসুক, এসে আমার সঙ্গে দেখা করুক। বিধিবাম নূপুর সেদিন ব্যস্ত, ওর সঙ্গে আমার দেখা হলো না। কিন্তু তখন আমি মীরার কাছ থেকে জানতে পারি নূপুরের জীবনের ট্র্যাজেডির কথা। ট্র্যাজেডি? কি ঘটেছিল নূপুরের জীবনে? কি ঘটেনি আপনি সেটা বলুন। মানে মানে যে মাহিনকে বিয়ে করবে বলে নূপুর একসময় আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যখন সময় আসে বিয়ের, তখন এই মাহিনী নূপুরকে প্রত্যাখ্যান করে অন্য আরেকজনকে বিয়ে করে। এতদিন পর নূপুরের সঙ্গে দেখা হবে, সে কি উত্তেজনা, সে কি ভালো লাগা, সে কি আবেগ, সে কি অনুভূতি, কোনোভাবে নিজেকে সংবরণ করতে পারছিলাম না। বলে বিশ্বাস করবেন কিনা সেও জানি না, ঘুমাতে পারছিলাম না একদম। আমি বারবার শুধু এক চিন্তা, ওর সঙ্গে দেখা হবে। মিয়ার বাসার গেটের সামনে যখন আমি দাঁড়াই, মনে হচ্ছিল সেই পরিচিত গন্ধ, যেটা আমি সবসময় উপরের গায়ে পাই। তারপর ঘরে ঢুকবার পরে যখন দুপুরের সঙ্গে প্রথম দেখা, জীবনটা মনে হয় আমার থমকে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। এবার বলো, নূপুরকে কেমন লাগলো? মনে হচ্ছে চাঁদ মুখে গ্রহণ লেগে গেছে। চাঁদ না ছাই। আচ্ছা তোমরা কথা বলো, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, উঠতে হচ্ছে। শোনো, আজকে কিন্তু আমরা একসাথে আড্ডা দেবো, একসাথে খাওয়া দাওয়া করবো, কোনো অজুহাত চলবে না। এটা কি ধরনের কথা হচ্ছে? মানে তোমার বাসায় আসলাম, তুমি যদি এখন চলে যাও, হলো বিষয়টা? কোথাও যেতে হবে না, থাকো এখানে। এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। তুমি আজকে আমার বাসায় প্রথম এসছো, এটা ঠিক, কিন্তু নূপুর নূপুর সবসময় আমার বাসায় যাতায়াত করে। সো তুমি এখন ভাবতে পারো যে এটা নূপুরেরই বাসা, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা হবে না। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এর জন্য বের হতে হচ্ছে। তাছাড়া তোমাদের তো একটু সময় দেওয়া দরকার, তাই না? তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। থাকো, আমি আসছি। কেমন আছো শোভন?
চলে যাচ্ছে। এখনো বিয়ে করনি কেন? তোমাকে পাইনি বলে। এটা তো শরৎবাবু দেবদাসের কথা হয়ে গেল। আমার জীবনটা একেবারে এই কাল্পনিক গল্পের মতোই হয়ে গেছে, কি আর করা যাবে। কিন্তু তোমার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুমিও তো শরৎবাবুর সেই চরিত্রটা পারো, দেবদাসকে হারিয়ে যে অবস্থা, সে অবস্থায় মনে চলে এসছে। শরৎচন্দ্রের দেবদাস তো ছিল উদার আর মহৎ হৃদয়, কিন্তু আমার প্রেমিক মাহিন তো ছিল প্রবঞ্চক, বিশ্বাসঘাতক। আমার ভালোবাসার মর্যাদা দেয়নি সে, কিন্তু তার প্রতি কোনো ভালোবাসা নেই এখন আর আমার। যা আছে সেটা শুধুই ঘৃণা, ঘৃণা ছাড়া আর কিছুই না। তারপর আর কি, মা বাবার পছন্দে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম শিপনকে। আমার থেকে বয়সে প্রায় 1.5 গুণ বেশি। ভেবেছিলাম এই মানুষটাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু কিন্তু কি? কিন্তু শিপনের সাথে সংসারটা আমার আর করা হয়ে ওঠে না সফল। মানে? বিশ্বাস করে আমার এই ভণ্ড প্রেমিকের কথা শেয়ার করেছিলাম শিপনের সাথে। ভেবেছিলাম ও আমাকে হেল্প করবে, সাপোর্ট করবে কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু সেটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। দিনের পর দিন মাহিনকে নিয়ে খোঁটা দেওয়া শুরু করলো সে। একটা সময় গায়ে হাত তুলতেও সে পিছপা হয়নি। আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, বেরিয়ে গেলাম বাড়ি ছেড়ে। নূপুরের মুখে ওর জীবনের গল্প শুনে স্তব্ধ, নির্বাক, কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর, এত ভালো একটা মানুষের জীবন এমনও হতে পারে। ভাবছিলাম ওকে সান্ত্বনা দিব, কিন্তু সান্ত্বনা দেবার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। উল্টো আমার চোখে জল চলে আসছিল। নূপুরের কাছ থেকে আমি সেটাকে আড়ালও করতে পারিনি। আমাকে স্বাভাবিক করবার জন্য নূপুর ছাদে নিয়ে যায় আমাকে। তুমি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এতদিন কোথায় ছিলে নাটোরের বনলতা সেন? অথবা সেই কবিতাটা, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। শোভন, একটা কবিতা শোনাও না। বা তুমি হঠাৎ করে আমাকে একদম সেই পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিলে। অদ্ভুত সুন্দর গান করতে তুমি, আর আমি টুকটাক কবিতা আবৃত্তি। সবার প্রিয় জুটি ছিলাম আমরা দুজন, সবার মধ্যমণিও বলা যায়। এত ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছি আমরা, কিন্তু কখনোই আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে একবারের জন্য কথা বলতে পারিনি, বলাই হয়নি অনেক সময় অনেক কিছু। অথচ আজকে এতদিন পর আমরা যখন দুজন মুখোমুখি, আজকে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। কবিতা কিংবা আমার কথন আরেকদিন বলা যাবে। আজকে তোমার কথা শুনি, তোমার কথা বলো। আমার কথা আর কি বলবো শোভন, বলো। যে মাহিনের কথা চিন্তা করে আমি তোমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলাম, সেই মাহিন আমাকে ফিরিয়ে দিয়ে দিব্যি সুখে আছে। কি বলছো তুমি এটা? তোমার মতো একজন মানুষকে পাওয়া তো কোন একজন মানুষের ভাগ্য। এই ভাগ্য সবার কপালে জোটে না। বুঝতেই পারছি না এই মাহিন এত বড় ভুল কি করে করলো, এটাও কি সম্ভব? সেটা তো তোমার ভাবনা। মাহিন তো আমার সাথে যোগাযোগটাও বন্ধ করে দিয়েছিল।
অনেকদিন ওর কোনো খবর ছিল না। এরপর হঠাৎ করে মোবাইলে একদিন টেক্সট করলো, দেখা করতে চায়। তোমাকে যে কথাটা বল, তার আগে বলো, লাস্ট 4 দিন ধরে তোমার মোবাইল বন্ধ কেন? আমি তোমার জন্য রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। একটা মানুষ তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারছে না। নূপুর, আই এম সরি। এইভাবে কষ্ট দেওয়ার পরে সরি বললে আর সেটা আমি মেনে নিলাম, তাই না? আমি কোনো সরি অ্যাকসেপ্ট করব না। নূপুর, সরি মূলত এই জন্য নয় যে আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। সরি মূলত আমি বিয়ে করতে যাচ্ছি, তোমাকে নয়, অন্য কোনো মেয়েকে। কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি যাকে বিয়ে করছি ওর নাম জারা, এবং আগামীকালকে আমি বিয়ে করছি। এই, তুমি ওই মেয়েকে বিয়ে করলে আমার কি হবে? হ্যাঁ দেখো মাহিন, আমার কিন্তু এসব বিষয় নিয়ে ফান করা একেবারে পছন্দ না। তুমি কিন্তু এটা ভালো করে জানো। নূপুর, আমি ফান করছি না, আমি যা বলছি সিরিয়াসলি বলছি, এবং আগামীকালকে আমি বিয়ে করছি। মাহিন, তাহলে কি এতদিন তুমি আমাকে ভালোবাসোনি? এতদিনের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, এই সবকিছু কি মিথ্যা ছিল মাহিন? দেখো নূপুর, ওইসব নিয়ে কথা বলার আগ্রহ কিংবা সময় কোনোটাই আমার নেই। আমি আমার ফ্যামিলির অনুমতি বিয়ে করতে পারবো না। তোমাকে তথ্যটা জানানো দরকার ছিল, জানিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আসেন। মাহিন, মাহিনের বাবা মার আমাকে পছন্দ হয়নি। মাহিন আমাকে এই কথা জানায়। এরপর সত্যি সত্যি বিয়েটা করে ফেলল। ও যখন আমাকে ফিরিয়ে দিল, আমার এতটা নিঃস্ব মনে হয়েছিল নিজেকে, মনে হয়েছিল আমি সুইসাইড করি। সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলাম জানো, কিন্তু পারিনি। তখন তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি জানো। বারবার বারবার শুধু একটা কথাই মনে হয়েছে, তোমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিয়ে কত বড় ভুলটাই না আমি করেছি। কিন্তু এই কথাগুলো আমি কাউকে মুখ ফুটে বলতেও পারছিলাম না। আর ততক্ষণে আমার উপরে অভিমান করে তুমি দেশের বাইরে চলে গিয়েছো। আমার কিচ্ছু করার ছিল না শোভন জানো। অবশেষে বাধ্য হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা মধ্যবয়সী লোককে আমার বিয়ে করতে হয়। কাঁদছো তুমি? কাঁদো, আরো বেশি করে কাঁদো। আমি তোমার চোখের জল মুছে দিব না, একবারের জন্য বলবো না কান্না করো না। বুকের ভেতর যে কষ্ট তোমার জমা হয়েছে, যে কষ্ট জমা হয়ে বরফ হয়ে গেছে, আজকে সব ভেঙে ঘুরিয়ে দাও। প্রাণ খুলে কাঁদো তুমি। শুনেছ কখনো শোভন, একটা বিশাল সাগরের বুক থেকে এতটুকু পানি সরিয়ে নিলে সাগরের পানি শুকিয়ে যায়? কথায় পারবো না তোমার সঙ্গে। আমি মনে করতাম যে পৃথিবীতে সবচাইতে বেশি দুঃখী মানুষ আমি, আমার সবচাইতে বেশি কষ্ট। এই যে এখন যখন তোমার কথাগুলো শুনছি, তোমার গল্পটা শুনছি, মনে হচ্ছে আমার কষ্টগুলো তুচ্ছ, ছোট্ট। তোমার কষ্টের তুলনায় আমার কষ্ট কিচ্ছু না, একদম না। একটা প্রশ্ন তারপরও থেকেই যায়, যদিও অনাধিকার চর্চা, যে মাহিনের কারণে তোমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল।
যে তোমার সঙ্গে এত বড় প্রতারণা করলো, তুমি তাকে ছেড়ে দিলে, ক্ষমা করে দিলে তুমি তাকে? হ্যাঁ, ক্ষমা করে দিয়েছিলাম। হঠাৎ একদিন শুনলাম মাহিনের বউ অন্য একজন ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। শুনে খুব কষ্ট হলো, মনটা কেমন কেঁদে উঠল। এরপর আমার অনুরোধে মাহিন আসলো আমার সাথে দেখা করতে। তুমি তো একদম ভালো নেই মাহিন, চেহারার একই হাল হয়েছে। নিজের কোনো যত্ন নাও না। না, যত্ন নিয়ে কি হবে বলো তো? তোমার কষ্টটা আমি বুঝতে পারি, এই জন্য তো তোমাকে ডেকে এনেছি। কেন ডেকেছি বলো? জীবন তো একটাই, নতুন করে ভেবে দেখা যায় না? ভেবে দেখিনি। তুমি তো সবকিছুই জানো। বাধ্য হয়ে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, সেই একই ঘটনা তোমার জীবনে। প্লিজ 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 নূপুর, আমাকে এসব কিছু মনে করে দিও না। আমার ভালো লাগে না নূপুর, আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব, সব কিছু ভুলিয়ে দিব। নূপুরের ভালোবাসায় তুমি সব কিছু ভুলে যাবে। নূপুরের ভালোবাসায় তুমি সব ভুলে যাবে। সত্যি বলছো? সমাজ, সংসার, পাপ, পুণ্য সব কিছু ভুলে গিয়ে সেদিন ওর ডাকে সাড়া দিয়ে ওর বাহু ধরে নিজেকে আমি সঁপে দিয়েছিলাম। আমি নিজেকে আড়াল করতে পারিনি শোভন। সবকিছু ভুলে গিয়ে ওর কাছে ছুটে গিয়ে বলেছিলাম, যা হয়েছে সবকিছু ভুলে যাও মাহিন, চলো আমরা নতুন করে আবার শুরু করি। এভাবে একা একা বেঁচে থাকাকে জীবন বলে না। ও চুপ করেছিল, চলে গেল। এরপর হঠাৎ করে শুনলাম ও আবার বিয়ে করেছে। ঘেন্নায় আমার বুকের ভেতরটা একেবারে ভরে গেল। এরপর আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করিনি। আমার কাঁধে নূপুরের প্রথম সেই মাথা রাখা, কি অদ্ভুত অনুভূতি। আমার সর্বোচ্চ প্রাপ্তি সেদিন। বারবার মনে পড়ছিল কলেজ জীবনের নূপুরকে প্রথম দেখার দিনটির কথা।
পিছিয়ে পড়ে, যে কারো দিকে তাকায় না, সেদিকে উল্টো পথে হাঁটছে। ব্যাপারটা কি? মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম তো জানি, কিন্তু আসল কারণটা কি? মেয়েটার নাম কি? মেয়েটার নাম নূপুর। নূপুর। নূপুরকে আমি নিজেই শুধু ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো না। ও ভালোবাসতো মাহিন নামের একজনকে, যে কারণে কখনো সে আমাকে প্রশ্রয় পর্যন্ত দেয়নি। কিন্তু এতদিন পর আবার যখন নূপুরের সঙ্গে আমার দেখা, সেই মেয়েটি, যে মেয়েটিকে আমি পাগলের মতো ভালোবাসি, সে যখন আমার কাঁধে মাথা রাখে, আমার জীবনে মনে হচ্ছিল এর চাইতে বড় সুখ, শান্তি আর কিছুই হতে পারে না, কখনো না। কি হলো, চুপ করে আছো যে? না মানে কিছু বলতে চাচ্ছ? সরাসরি বলে ফেলো না। নূপুর, নূপুরা, কি হলো, থামলে কেন? আমি আসলে কিছু কিছু কথা বলতে চাই। শোভন, যে কথাটা বলতে চাচ্ছ সে কথাটা বলে ফেলাই ভালো। অযথা নিজেকে কষ্ট দিচ্ছ কেন? তুমি তুমি বুঝলে কি করে আমি কষ্ট পাচ্ছি? কষ্টের সমুদ্রে আমার বাস, আর আমি বুঝবো না? তোমার কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে শোভন। আমি তোমার কাছে কিছু চাইবো, দেবে? বলো, কি চাও বলো। বেশি কিছু চাই না আমি, তোমার কাছ থেকে কিছু সময় আর তোমার সঙ্গে দেখা হওয়ার সুযোগ। সময় আমি বের করে নেব। আর তাছাড়া তোমাকে যে আমি ফিরিয়ে দেব, সে সাহসটা আমি হারিয়ে ফেলেছি অনেক আগে। কোথায় আসতে হবে বলো? তোমাকে প্রথম দেখেই চমকে গিয়েছিলাম। ভাবছিলাম যে একজন মানুষ এত সুন্দর কি করে হতে পারে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত তোমার ভাবনাই ছিল। এরপর যখন তোমার গান শুনলাম, তখন মুগ্ধতার মাত্রা ছাড়িয়ে গেল। মনে হলো একজন পরিপূর্ণ মানুষ। বলতে দ্বিধা নেই, বারবার তোমার কাছে ছুটে যেতাম, সামনে আসতাম না, লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। আর বারবার আমার কি মনে হতো জানো? কি
কি মনে হতো? মনে হতো তুমি কি, তুমি আসলেই কি। তুমি কি রক্তকরবীর নন্দিনী, নাকি দেবদাসের পার্বতী, নাকি শ্রীকান্তের রাজলক্ষ্মী? একটা বিভোর ভাবনায় ডুবে থাকতাম সারাক্ষণ তোমাকে নিয়ে। অথচ তোমার এই ভালোবাসাকে উপেক্ষা করে আমি একটা প্রতারকের ভালোবাসার জন্য পাগল ছিলাম। জীবনটা কত অদ্ভুত। তুমি কি আবার দেশের বাইরে চলে যাবে শোভন? তুমি চাইলে থেকে যাব, শুধু একবার, একবার চেয়ে দেখো। তোমার বিদেশের এত বড় চাকরি, নিজের হাতে গড়া ক্যারিয়ার, এই সব কিছু ফেলে থেকে যাবে, তাও শুধু আমার জন্য? টাকা পয়সা, অর্থ উপার্জন জীবনে বেশ করেছি, কিন্তু নিজেকে কি সুখী করতে পেরেছি? সুখ কে এসছে আমার জীবনে বলে বিশ্বাস করবে কিনা জানি না। সুখী হতে চাই, সত্যি সুখী হতে চাই। আমি থাকলে যদি তোমার ভালো লাগে, আমি অবশ্যই থেকে যেতে চাই, কোথাও যেতে চাই না। আমি চাই না শোভন, আমি চাই না তোমার এত ভালো ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। আমি চাই না। এটা কি বলছো তুমি? টাকা পয়সা, ক্যারিয়ার আমাকে তো সুখ এনে দিতে পারেনি, আর যখন পারেইনি তখন ওসবের পিছনে ছুটে কি লাভ সেটাই তো বুঝতে পারছি না। আমি কি বন্ধু হয়ে তোমার পাশে থাকতে পারি? আজীবন বন্ধু হয়ে পাশে থাকবো, বিশ্বাস করো। এর চাইতে বেশি কিছু চাইবার সাহস আমি কোনদিন করব না। নূপুর চলে যায়, আমি এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে যাই। আমি বুঝতেই পারছিলাম না আমি কি বলবো, কি করব। কিন্তু ঠিক তার পরের দিন নূপুর নিজে আমাকে ফোন করে বলে ওর সঙ্গে দেখা করতে। এর চাইতে আনন্দের আমার আর কি থাকতে পারে। আমি দৌড়ে ছুটে যাই ওর সঙ্গে দেখা করবার জন্য। দেখি ও খুব সুন্দর সেজে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। আমার হাত দুটো একটু ধরবে শোভন? আমার হাত ধরলে কোনো পাপ হবে না, আমি কলঙ্কিত হব না। আরতির ওই গানটার কথা মনে নেই? ওগো বন্ধু আমার, আধার রাতেই যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার আজ? শোভন, আমার খুব ইচ্ছে করে তোমার মতো মানুষের সাথে ঘর বাঁধতে, বুকে মাথা রেখে হাসতে, কাঁদতে। লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, তাতে আমার কোনো আপত্তি নেই।
আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সারাটা জীবন আঁকড়ে রাখো। এখনো বিশ্বাস হচ্ছে না আমার, একদমই বিশ্বাস হচ্ছে না। তুমি তুমি আমার এই অপূর্ণ জীবনটাকে পূর্ণ করে দেবে? সত্যি করে বলো, তুমি সত্যি বলছো তো? মিথ্যা বলছো না তো? দেখো, মিথ্যা বলে আমার এত বড় একটা স্বপ্নকে তুমি নষ্ট করে দিও না প্লিজ। না শোভন, না, মিথ্যে না, একদম সত্যি। সত্যি আমি চাই সবকিছু ছেড়ে একেবারে ছুটে তোমার কাছে চলে আসতে। দিনের পর দিন ভালো থাকার যুদ্ধ করতে করতে আমি একেবারে হেরে গিয়েছি। আমি আর পেরে উঠছি না শোভন। তোমার চোখে আমি আমার জন্য যে ভালোবাসা দেখেছি, তোমার ভেতরে আমার জন্য আমি যে শ্রদ্ধা দেখেছি, সেটাকে ফিরে দেওয়ার মতো স্পর্ধা আসলে আমার নেই। শোভন, তুমি সারা জীবন তোমার ভালোবাসা দিয়ে আমাকে আঁকড়ে রাখবে। রাখবো। এই যে হাতটা ধরলাম, আজীবন শক্ত করে ধরে আগলে রাখবো, কখনো ছাড়বো না। আজকে তোমার সে না বলা কথাগুলো বলবে? সেই কলেজ লাইফের কথাগুলো ভুলে যেতে চেষ্টা করেছিলাম। যেদিন শুনেছিলাম, বুঝেছিলাম যে এই তুমি আমার পাশে থাকবে না, আমার হবে না, দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। ফিরে আসতে চাইনি একেবারে। ভুলতে চেষ্টা করছিলাম সেই শব্দগুলোকে, আমার না বলা কথাগুলোকে, যার প্রতিটি লাইন জুড়ে শুধু তুমি, তুমি আর তুমি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যার অবকাশে তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোর হাসিতে মন পারাতে, তোর হাসিতে মন পারাতে, তোর হাসিতে মন পারাতে, অনুভূতির দলে দিচ্ছে বাসি, দিতে ফাঁসি, ভালোবাসার মায়া জালে। তোর বিচরণ এই মনে সারাক্ষণ, এই বুকে বারান্দা। তোর বিচরণ এই মনে সারাক্ষণ, এই বুকে বারান্দা।
মিস্টার শোভন, দীর্ঘক্ষণ ধরে আপনি মনে হয় কাব্যিক উপখ্যান শোনাচ্ছিলেন। আমার এত বড় গল্প শোনার মতো সময় হাতে নেই। মূল পয়েন্টে আসুন। ওই দিন নূপুরের সাথে আপনার কি ঘটেছিল সেটা বলুন, আর আপনার ভূমিকাটি সেখানে কি ছিল শোভন সাহেব? আপনি যদি বিশ্বাস না করেন, আপনাকে জোর করে বিশ্বাস করানো যাবে না। তারপরে যেটা সত্যি সেটাই আপনাকে আমি বলছি। অদ্ভুত সুন্দর দিন ছিল। অনেক আগে থেকে ওকে চিনতাম তো, খুব পছন্দ করতো ঢাকার বাইরে দূর দূরান্তে কোথাও ঘুরতে যেতে। নদী, নৌকা ওর ভীষণ পছন্দ। একটা বেলা আমরা শুধু নৌকায় করে ঘুরলাম, তারপর কুসাদ এত সুন্দর একটা গান ধরলো। আজি যত তারা তবু আকাশে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। কি হলো, হাসছো কেন? কোনো কারণ নেই, এমনি। কিন্তু ভাবছিলাম যে একজন মানুষ এত গুণের অধিকারী কি করে হয়? এত সুন্দর করে একজন মানুষ গান গাইতে পারে, এবং সেই মানুষটি আমার সাথে, আমার পাশে। সৃষ্টিকর্তা, অনেক ধন্যবাদ আপনাকে। শোভন, জীবনটা না একেবারে বহতা নদীর মতো, তাই না? কখন যে কোন দিকে বাঁক নেয় বোঝা মুশকিল। এই কথাতে আমি একমত নই, একেবারেই না। আমাদের জীবনটা আমাদের মতো করে ভালো। স্টিয়ারিং আমাদের হাতে থাকবে, আমরা যেভাবে চালাবো ঠিক সেভাবে চলবে। তাই কি হয় নাকি? মানুষ যা চায় সবসময় কি তাই হয়? আমি কিছুই জানি না। উপরওয়ালা একজন আছেন না, উনি যদি চান ঠিক আমরা যেমন চাই তেমনটাই হবে। কিরকম? বিয়ে হবে আমাদের দুজনের, একটা ছোট্ট ঘর হবে, আর সেখানে একটা হলে হবে না, দুটি মানুষ লাগবে। মানে কি? মানে খুবই সহজ। একটি ছোট্ট ঘর, সেই ঘরে তুমি আর আমি, আমরা দুজন, আর দুজন মানুষ, মানে আমাদের দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, পরিপূর্ণ পরিবার। এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে না? ঢাকা থেকে এত দূরে। একদম যেতে ইচ্ছে হচ্ছে না। ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কতদিন পর যে ঢাকার বাইরে এলাম। আবার আসবো, যাই। সব শেষ করে যখন গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, গাড়িতেও আমাদের দুজনের খুনসুটি চলছিল। হঠাৎ করে দেখি মাঝ রাস্তায় একটি মাইক্রো থেমে আছে, এবং একজন লোক কি যেন করছে। হঠাৎ করে রাস্তার উপরে এরকম গাড়ি থামানো কেন? কি সমস্যা? তুমি একটু বসো, আমি দেখছি। আরে ভাই, কি করছেন আপনারা? মানে এই রাতের বেলা গাড়িটার মাঝখানে ঠিক এখানে বসে বসে গাড়ি ঠিক করছেন? ভাই, ঢাকার দিকে যাবো, এভাবে আপনারা যদি রাস্তার মধ্যে গাড়ি ঠিক করেন হলো কোনো কথা? প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করে গাড়িটা সরান, যেতে হবে। ওরা আবার উপরকে আবার চোখের সামনে আবার চোখ ঝাপসা হওয়ার আমি দেখতে পাচ্ছিলাম সামনে দিকে নিয়ে যাচ্ছে।
আমি হাত বাড়ালাম কিন্তু আমি ওকে ধরতে পারিনি। এর মধ্যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। মিস্টার শোভন, আমি আপনার সব কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছি, কিন্তু একটা বিষয় কি জানেন, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করতে পারলাম না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা কি হয়েছে জানেন, আইনের এই পোশাকটা গায়ে জড়ানো থাকলে কোনো বিষয় যদি সম্পূর্ণভাবে প্রমাণিত না হয়, আমরা সেগুলো বিশ্বাস করতে পারি না। আবার বলছি, আমি যা বলেছি সব সত্য। বিশ্বাস করতে পারেন আপনি আমাকে? আমি যা বলেছি এক চুল পরিমাণ মিথ্যা আপনাকে বলি। সেটা তো আপনার মুখের কথা শুনে আমি বিশ্বাস করতে পারি না, তার জন্য উপযুক্ত প্রমাণ প্রয়োজন। তবে হ্যাঁ, আপনার কথার সূত্র ধরে আমি সেখানে ফোর্স পাঠানোর ব্যবস্থা করব। জি প্লিজ। সত্য মিথ্যাটা তখনই বের হবে। স্যার, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমাকে যেতে দিন, আমার যাওয়াটা খুব বেশি দরকার। আমি শোভন, জি। একটা খারাপ সংবাদ আছে আপনার জন্য। আবার কি? নূপুর আর তার আগের জীবনে, মানে স্বাভাবিক জীবনে আপাতত আর ফিরে আসতে পারছে না। নূপুর তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাকে মানসিক হসপিটালে ভর্তি করার জন্য ডাক্তারের পরামর্শ দিয়েছেন। এটা কি বললেন আপনি? আর কি শোনা বাকি আছে? আর কি শুনলে পরে মনে হবে যে এর চাইতে বড় ক্ষতির আর কিছু নেই? শুধু আমাকে বলুন, যে মানুষটাকে আমি আগুনের মতো ভালোবাসি, যাকে ভালোবাসা ছাড়া আমি আমার জীবনে কখনো কিছু করিনি, আর যদি কিছু হয়ে যায় আমি কি করে বাঁচবো? আপনি আমাকে বলতে পারেন, বলবেন আপনি? সে প্রশ্নের উত্তর একটু পরে পেয়ে যাবেন মিস্টার শোভন। আমরা আপনার কথা মতো অলরেডি আসামিদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করছি। মিস্টার শোভন, ওদের জিজ্ঞাসাবাদ চলছে। আপনার বলা গল্পের সাথে যদি ওদের কথা মিলে না যায়, তাহলে আপনার খবর আছে বলতে পারেন। মানে এতক্ষণ ধরে আপনাকে আমি যা যা বলেছি, আপনাকে মনে হচ্ছে আমি ফালতু কথা বলেছি? আমার কথার কোনো সত্যতা নেই। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? স্যার, অপরাধীরা স্বীকার করেছে তারা প্ল্যানিং করে এই অপকর্মের সাথে জড়িত, এবং বাকি অপরাধীদের ধরার জন্য অলরেডি ফোর্স পাঠানো হয়েছে। এখন বুঝতে পারছেন যে আমি মিথ্যা বলিনি? আমি আসলে এক বিন্দু পরিমাণে মিথ্যা বলিনি। সরি মিস্টার শোভন, আমি প্রথম থেকে আপনার কথাগুলোকে অবিশ্বাস করে নিয়েছি। আসলে এই ধরনের কোনো কেস আসলে আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। কারণ কি জানেন, কারণ এমন একটি দুর্ঘটনায় আমি 8 বছর আগে আমার একমাত্র ছোট বোনকে হারিয়েছি। তাই যখনই এমন কেস আসে, আমার আদরের ছোট বোনের ক্ষত বিক্ষত চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি নূপুরের সাথে অন্যায়ের শাস্তি দিতে গিয়ে আপনাকে ভুলে শাস্তি দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন প্লিজ। ক্ষমা চাইবেন না আপনি? আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো একজন পুলিশ অফিসার হিসেবে আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখন যাওয়াটা দরকার, ওর পাশে দাঁড়ানোটা আমার খুব দরকার। আমি জানি না আমরা আগের জীবনটা ফেরত পাবো কিনা, কিন্তু চাই ওর পাশে থাকতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসি।
কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। দেশের বাইরে নিয়ে যাবো আমি তোমাকে, ওখানে চিকিৎসা করাবো। তোমার কিছু হতে আমি দেব না, সব ঠিক হবে, বিশেষ করে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে, তুমি এই যে এই যে এই যে আমি আমার দিকে তাকা হয় না, একবার দেখো না, এই যে আমাকে আমাকে চিনতে পারছো? বিশ্বাস করো সব ঠিক হবে। তুমি আমার দিকে দেখো, দেখো এই যে আমি আছি, আমি তোমার পাশে সবসময় আছি। তুমি কি আমাকে চিনছো? এই যে আমি সেই যে তোমাকে ছেড়ে জীবনে কোনদিন যাবো না। একবার তো দেখাও, একবার তো দেখো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালে কৈশোর